আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলে আসছি, আমি ধারাবাহিকভাবে এখন যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো মূলত হচ্ছে নিজের সাথে কথা বলা। আমি বারবার আপনাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি যে নিজের সাথে অনেক বেশি বেশি কথা বলতে হবে। নিজের সাথে কথা বললে ভুল শোধরানো যায়, নিজের সাথে কথা বললে ভালো পরিকল্পনা করা যায়, নিজের সাথে কথা বললে একই ভুল বারবার হবে না একজন মানুষের। নিজের সাথে কথা বললে আপনার সময়গুলোকে, অনেকে বলে যে আমি আমার সময়ের ব্যবহার করতে পারি না, পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি না। সময়ের সঠিক ব্যবহার, আপনি যখন নিজের ডে অডিট করবেন যে আমি গত 24 ঘন্টায় কি করলাম, আজকের 24 ঘন্টা আমি কি কি করছি, আগামীকালকের 24 ঘন্টা আমি কি করব, এই প্ল্যানটা যদি আপনার থাকে, আপনি দেখবেন যে আপনার একসময় লজ্জা লাগবে, আরে কি আশ্চর্য, কিছু তো করা হয় নাই, হেসে খেলে বসে শুয়ে সময় কাটাচ্ছি। এই যে আমি ধরেন হয়তো বাসায় আছি, কিন্তু আমি আমার ব্রেইন এক মুহূর্তের জন্য কিন্তু থেমে নাই, কিছু না কিছু পরিকল্পনা হচ্ছে, কিছু না কিছু কাজ হচ্ছে, কিছু না কিছু আইডিয়া তৈরি হচ্ছে, সেখান থেকে চারিদিকে সেগুলো আবার জেনারেট করা হচ্ছে। আর এখন যেহেতু অনলাইনের যুগ, ইন্টারনেট সাথে থাকলে যে কোনো জায়গায় বসে কাজ করা যায়। সো আমার অফিসের কোনো রকমের গ্যাপ হচ্ছে না তাদেরকে বুদ্ধি দিতে, পরামর্শ দিতে বা তাদের সাথে কথা বলতে। তো যেটা আসলে আমার একটা স্লোগান আপনাদের খুবই জনপ্রিয় আমি জানি, সেটা হচ্ছে যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। এটা আপনারা একেবারে মুখস্থ করে ফেলেছেন, এবং বাট মুখস্থ করলে আমার আপত্তি আছে। আমি সেই জায়গাটাতে আজকে নিজের সাথে কথা বলতে বলছি, এটাকে একসঙ্গে পড়তে হবে। পুরো স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, এই চারটা জিনিসকে একসাথে পড়তে হবে, একসাথে ধারণ করতে হবে, একসাথে পালন করতে হবে, একসাথে কার্যক্রম করতে হবে, একসাথে অ্যাকশনে যেতে হবে, নাহলে কিন্তু কোনো কাজে আসবে না। এই স্লোগানটা আমার মনে হয় 50 লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে এবং ব্যাপকভাবে এটা জনপ্রিয়। কারণ আমি নিজেই অনেকগুলো 100-150 উপরে প্রোগ্রামে গিয়েছি, যেখানে হাজার হাজার দর্শক ছিলেন। তারপর আমাদের প্ল্যাটফর্মের এসে আছেন, তারপর আমাদের কোনো কোনো ভিডিও আপনারা জানেন 12 লাখ 13 লাখ পর্যন্ত ভিউ হয়েছে। তার মানে হচ্ছে যে আমাদের এক একটা ক্লাসের, আমরা যদি শিক্ষার্থীর কথা চিন্তা করি, আমাদের শিক্ষার্থীর সংখ্যা আসলে 13-14 লাখ 15 লাখ ছাড়িয়ে গেছে। কারণ একটা ক্লাসেও যদি একজন মানুষকে একটা লেসন দিতে পারে, এটাই হচ্ছে আমার শিক্ষা, এটাই হচ্ছে আমার সার্থকতা। তো সেই দিক থেকে আসলে আমাদের শিক্ষার্থীও কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে নানানভাবে, সারা পৃথিবীতে। তো যে জন্য বলছিলাম সেটা হচ্ছে যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। এটা আমাদের নিজের বলার মতো একটা গল্প, ফাউন্ডেশনের ট্যাগলাইন বলতে পারেন, স্লোগান বলতে পারেন। আমাদের যদিও আর একটা স্লোগান আছে, চাকরি করব না চাকরি দেব, কিন্তু এই স্লোগানটা আমাকে অনেকে বলেছেন, স্যার শুধুমাত্র এই স্লোগানটা আমার জীবন বদলে দিয়েছে। কারণ সেটা উনি ধারণ করেছেন। আমাদের যে ঝামেলাটা হয়, আমরা হচ্ছে স্বপ্ন দেখি, বাঙালি এমনিতেই ব্যাপকভাবে স্বপ্নবাজ মানুষ, প্রচণ্ড স্বপ্ন দেখে। তারপর যে ঝামেলাটা হয় সেটা হলো সাহস করতে পারে না। সাহস করতে না পারার পিছনে আপনি নিজেকে প্রশ্নগুলো করেন যে আমি কেন সাহস করতে পারছি, আমার কাছে টাকা নাই, আমার কাছে আইডিয়া নেই। আমি বলছি না যে সবাইকে উদ্যোক্তা হতে হবে, আপনি যেটাই করেন লাইফে, আপনি গান শিখবেন, ছবি আঁকবেন, চাকরি করবেন, নাটক করবেন, যাই করুন না কেন, আপনি সাহস করতে পারছেন না কেন? তার মানে ইউ ডোন্ট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। আপনার অভিজ্ঞতা তৈরি হচ্ছে না। অভিজ্ঞতা তৈরি হবে কী হবে? আপনি যখন কোনো জিনিস অনুশীলন করবেন, তাহলে আপনি এই সাহসটা করার জন্য আপনাকে অনুশীলন করতে হবে, লেখাপড়া করতে হবে, চর্চা করতে হবে, এই যে এরকম সেশন পড়তে হবে, ধারণ করতে হবে, এবং একই সঙ্গে এগুলোকে নিয়ে প্রতিনিয়ত নিজের মধ্যে একটা জাগরণ তৈরি করতে হবে যে আমি এটা করতে চাই, এটা এইভাবে করতে চাইলে আমাকে কী করতে হবে, কী দরকার, কোনটা দরকার, কোথায় দরকার, কেন দরকার, এই কেনগুলো, এই সবগুলো ওয়াই আপনাকে একত্র করতে হবে। তাহলে আপনার মধ্যে একটা সাহস তৈরি হবে, এবং এই সাহসটা তৈরি করে কিন্তু লেখাপড়া, এই সাহসটা তৈরি করে কাজ, এই সাহসটা তৈরি করে অভিজ্ঞতা, এবং এই সাহসটা তৈরি করে হচ্ছে প্রশিক্ষণ। আপনি যদি এই জিনিসগুলো নিতে পারেন, আপনার মধ্যে একটা সাহস তৈরি হবে। শুরু করতে না পারার পিছনে আমাদের কয়েকটা ভয় কাজ করে। যেমন আমাকে অনেকে বলেন যে স্যার আমি তো শুরু করতে চাই, আমার কাছে টাকা নেই। আমি বোধহয় শত শত উদাহরণ আপনাদেরকে এ পর্যন্ত দিয়েছি যে ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে না, টাকা লাগে, অল্প টাকা দিয়ে শুরু করা যায়। আমি আমার লাইফে 50,000 টাকা দিয়ে শুরু করেছি, এবং আপনারা আমার যে স্টোরিগুলো, আপনাদের স্টোরিগুলো আমি শুনিয়েছি এ পর্যন্ত 100-রও বেশি স্টোরি শুনিয়েছি, সেখানে আপনারা কিন্তু দেখেছেন
যে কত 5,000, 10,000, 20,000, 50,000, এমনকি 2,000 টাকা দিয়ে অনেকে কিন্তু শুরু করে আজকে মাসে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা সেল করছে। তার মানে হচ্ছে যে আপনাকে শুরু করতে হবে, এবং শুরু করতে গিয়ে আমাদের যে ঝামেলাটা হয়, দুটো ঝামেলা হয়। একটা হচ্ছে যে ভয়টা কাজ করে যে আমি কি পারবো, মানে এটা হলো নিজের মধ্যে ভয়। আর একটা হচ্ছে যে আমি যদি না পারি, ফেল মারি, তাহলে লোকে কি বলবে। লোকে আপনাকে খাওয়ায় না, আপনাকে পড়ায় না, লোকে কি বলে, লোকের প্রতিটা কথা চেঞ্জ করার ক্ষমতা আপনার আছে। এটা মাথার মধ্যে আগে ঢোকাইতে হবে। আপনার অবস্থান, আপনার স্ট্যাটাস, আপনার সফলতা, আপনার যোগ্যতা দিয়ে লোকজন প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আপনাকে তার ধারণা পরিবর্তন করবে। আপনার কিছু করা লাগবে না। ওই যে বললাম জবাব। সো আমরা আসলে লোকে কি বলবে এখান থেকে প্রথমে বেরিয়ে আসতে হবে। আপনি আজকে সফল হন আর আপনি আজকে একটা জায়গায় পৌঁছান, দেখবেন যে লোকজনের ভয়েস চেঞ্জ হয়ে গেছে। আপনাকে ছাড়া অনুষ্ঠান শুরু হবে না, আপনাকে ছাড়া আপনাকে আশা করবে, আপনাকে দেখতে চাইবে, আপনার সঙ্গে মিশতে চাইবে, আপনার সঙ্গে দেখা করতে চাইবে, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। সো আমাদের এই জায়গাটা থেকে দূর হইতে হবে যে শুরু করার জন্য যে ভয়, নিজের মধ্যে যে ভয়টা, আমি যদি ফেল মারি, হ্যাঁ ফেল মারতেই পারেন। আপনি প্রত্যেকটা ইনিশিয়েটিভে সফল হবেন এটা ভাববার তো কোনো কারণ নেই। আমি নিজেও হইনি, পৃথিবীর কেউ হয়নি। সে 10টা ইনিশিয়েটিভ নিলে 5টা, এই জন্য বলছে ইনিশিয়েটিভগুলো ছোটো ছোটো করে নিতে হবে। তো সো আপনাকে ইনিশিয়েটিভটা নিতে হবে এবং শুরু করতে হবে। শুরু করলে আপনি ফেল করবেন, হেরে যাবেন, কিন্তু থেমে যাওয়া যাবে না। কারণ এর মধ্যে কিন্তু আপনার অনেক কিছু শেখা হয়ে গেছে, যে কথাটা আমি সবসময় আপনাদের বলে থাকি। তো এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারেন, আমার মনে হয় যে শুরু করে। এখন ঝামেলাটা যেটা হয়, স্বপ্ন দেখি, অভিজ্ঞতা নিয়ে, প্রশিক্ষণ নিয়ে সাহস করলাম, সব কিছু ভুলে গিয়ে নিজের কনফিডেন্স নিয়ে শুরু করলাম, কিন্তু আমাদের যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে আমরা লেগে থাকতে পারি না। এইটা হচ্ছে ফাইনাল ক্যাচ। এইখানেই আসলে আমি যেটা সবসময় বলি যে আমাদের তরুণদের, বিশেষ করে যে কোনো উদ্যোগের 95% কমপ্লিট হওয়ার পরে বাকি 5% এফোর্ট দিতে না পারার কারণে, মানে ওইটুকু লেগে থাকতে না পারার কারণে বেশিরভাগ উদ্যোগ মাঠে মারা যায়। তো এই জন্য আমাদের আসলে লেগে থাকার একটা অ্যাটিটিউড তৈরি করতে হবে। হ্যাঁ, আপনাকে আসলে কোথায় থামতে হবে এটাও জানতে হবে। আপনি হয়তো ভাবছেন যে আপনাকে দিয়ে আপনি লেগে থাকছেন, কিন্তু এইটা আপনাকে দিয়ে হবে না, ছেড়ে দেন, অন্য একটা শুরু করেন। কিন্তু আপনি হবে না বলে আর আমি করব না। যেমন আমি অনেককে শুনেছি যে চাকরি বাকরি করতেন, ব্যবসা করতে আসছেন, হলো না একটা উদ্যোগ, বাবা দরকার নাই, মাস শেষে ফিক্সড স্যালারি ভালো, ওইটুকুর মধ্যে চলে যায়। নো, ডোন্ট ডু ইট। এটা প্রত্যেকটা মানুষের বেলায় সত্যি। আমাকে অনেক ছেলেমেয়ে বলেছে, স্যার জীবনে কোনোদিন কল্পনা করি নাই যে চাকরির বাইরে আর কিছু আমাকে দিয়ে সম্ভব। তার মানে সে লেগেছিল, সে কথা শুনেছে, এবং এই লেগে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটু ঝামেলা হয়ে যায়, আমাদের একটু শর্টকাট, চারিদিকে মনে হয় রাতারাতি কিছু করে ফেলা যায় কিনা, রাতারাতি অনেক টাকা পয়সা বানানো যায় কিনা, রাতারাতি বড়লোক হওয়া যায় কিনা। আবারও আমি বলছি, আপনার চেষ্টা যদি হয় টাকা বানানো হোক, তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন না। ওইটা একসময় আপনাকে অতৃপ্ত করে ফেলবে। কারণ আসলে ভালো লাগাটা খুঁজে বের করতে হবে, ভালোবাসাটা খুঁজে বের করতে হবে, যে আপনার কাজটাকে ভালোবাসতে হবে, একদম প্রেমিক প্রেমিকার মতো করে ভালোবাসতে হবে। সেটা যদি আপনি খুঁজে বের করতে না পারেন, আপনি টায়ার্ড হয়ে যাবেন। আপনার দেখবেন অনেক টাকা, অনেক কিছু হয়েছে, আপনি শান্তি পাচ্ছেন না, ফ্যামিলি ঠিক নাই, বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে আছেন, মেন্টালি আপনি পিসফুল না, আপনি ভোগ করতে পারেন না, ঘুরতে পারেন না, খেতে পারেন না। সো লাভ নেই। দিন শেষে আপনার আসলে সব কিছুই দরকার। সব কিছু দরকারের জন্য যেটা হচ্ছে যে ডোন্ট রান আফটার মানি। আপনি কাজের পিছনে ছুটেন, ওটা অটোমেটিক আসবে। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা করি আপনাদেরকে সেটাই করতে বলি। আমি আমার জীবনে কোনোদিন টাকার পেছনে ছুটি নাই। বলছি না আমার অনেক টাকা আছে, বাট আমার অল্প স্বল্প যা আছে আমি হ্যাপি। কিন্তু সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে যে আপনি যদি কাজের পেছনে ছোটেন, কাজটাকে পাগলের মতো করে ভালোবেসে করেন, আপনার জীবনে ওই অন্য বাকি সব কিছু অটোমেটিক আসবে, সব কিছু আসবে। তো সেই জন্য আসলে লেগে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা এই লেগে থাকতে না পারার কারণে বিজনেসে বলেন, যে কোনো ইয়েতে, শিল্পী হতে চান, গায়ক হতে চান, নায়ক নায়িকা হতে চান, যাই হতে চান লাইফে, চাকরিতে ভালো করতে চান, মানে শর্টকাট কোনো পন্থা নাই। আপনাকে সময় দিতে হবে, সেটার পিছনে সাধনা করতে হবে, সেটা লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, এবং সেটার জন্য আপনাকে প্রচুর সময় দিতে হবে। আমি সবসময় একটা কথা বলি যে লাইফে 12 থেকে 14 ঘন্টা আপনাকে কাজ করতে হবে, অন্তত 5 থেকে 7টা বছর।
আর আপনি যে চিন্তা করেন আমি একই সঙ্গে গান বাজনা করব, একই সঙ্গে আড্ডা দিব, একই সঙ্গে বন্ধুদের নিয়ে ঘুরবো, একই সঙ্গে সিনেমা দেখব, মানে সব কাজ একসঙ্গে চলবে, হবে না। কিছু সময় আসলে রিজার্ভ করা দরকার, একদম রোজা রাখার মতো করে, তাহলে পরে আপনার জীবনে পরিবর্তন আসবে। তো সেই জন্য আমি আপনাদের যে কথাটা বলছি, আমাদের যে স্লোগানটা, জনপ্রিয় স্লোগান, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। এই লেগে থাকাটা না পারার কারণেই যেটা বললাম, প্রায় 95% উদ্যোগ অসফল হয়ে যায়। শুধুমাত্র শেষ মুহূর্তের হয়তো দেখা যায় যে সে 99% করে ফেলেছে, 1% লেগে থাকতে না পারার কারণে হতাশ হয়ে ফেরত চলে এসছে। তো এইটা করা যাবে না, এবং এইখানে আপনি যে কোনো জিনিসের সফলতা পেতে হলে শর্টকাট কোনো পথ নাই, লেগে থাকার বাইরে কোনো উপায় নেই।